চট্টগ্রামের সীতাকুণ্ডে রয়েছে কিছু খুব সুন্দর ঝর্ণা। তাদের মধ্যে সহস্রধারা এবং সূত্রধারা বেশ আকর্ষণীয়, যা সীতাকুণ্ডের ইকো পার্কে অবস্থিত। আসসালামু আলাইকুম, হাই হ্যালো এভরিওয়ান, দিস ইজ কাজল এন্ড ওয়েলকাম ব্যাক अगेन উইথ অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আমি এখন আছি সহস্রধারা ঝর্ণা একে, আর এখানে দেখতে পাচ্ছেন কি পরিমাণে সুন্দর, আর এখানে কিভাবে এসেছি, কোন পথে এসেছি, এই সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। তাহলে চলুন শুরু করা যাক। আজকের ব্লগ হচ্ছে মূলত এখান থেকে শুরু হতে যাচ্ছে, আর আমি এখন মূলত যে জায়গাটায় দাঁড়া আছি সেটা হচ্ছে ইকো পার্কের একদম মেইন গেটের নিচে। সো আমরা এখান থেকে হাঁটা শুরু করব, আর যে রাস্তাটা যাব সেটা হচ্ছে তেমন কোনো রকমের প্রবলেম হবে না আশা করি, কারণ পুরোটাই হচ্ছে কংক্রিটের রাস্তা এবং পাকা রাস্তা। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন, আশা করি ভালো কিছু দেখাতে পারবো। আমি হচ্ছে আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনারা চাইলে মেইন গেট থেকে সিএনজি নিয়ে ঝর্ণাতে ডিরেক্টলি যেতে পারবেন, কিন্তু যেহেতু আপনি প্রকৃতির মধ্যে আসছেন ঘুরতে, সেক্ষেত্রে সিএনজি না নিলেই বেটার হয়। আমার সাজেশন হলো সিএনজি না নিয়ে আপনারা হাঁটবেন। কোলাহলমুক্ত রাস্তায় মেঘ এবং বৃষ্টির আনাগোনা, সাথে রাস্তার পাশের সবুজের হাতছানি এবং পাহাড়ি পোকার ঝিঝির ঝিঝির শব্দ আমাকে অনুভব করায় এ এক অন্য জগতের কথা। সো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন আজকের আমাদের হচ্ছে সীতাকুণ্ডের দ্বিতীয় দিন, আর আমার সাথে আমার টিমমেট যারা আমার ভাই ব্রাদার ছিল, আমার বোনও একজন আছে। সো আমরা খুব মজা করতেছি, এনজয় করতেছি। আশা করি পুরো ব্লগটাই আমরা মজা করবো, এনজয়ের সাথে করব। আমি সচরাচর এমন ভিডিও বানাই না যে সবার সাথে সবাইকে নিয়ে আসি না, কিন্তু আজকে আমি ওদেরকে নিয়ে আসছি, আর হচ্ছে খুব মজা হচ্ছে। আশা করি আরো ভালো কিছু দিতে পারবো। এই দুর্যোগের মধ্যেও আমরা কিন্তু পিছিয়ে নেই, সবাই ভয়ে সীতাকুণ্ড ছেড়েছে, আর আমরা এই প্রতিকূল অবস্থায় আমরা যাইতেছি ঝর্ণা দেখতে এবং ঝর্ণাতে নামবো। ভাই গায়ে জ্বর, তবু ছাতা নিয়ে এসেছি, কিন্তু আমরা হার মানি নাই ভাই। আমরা যে সময়টায় এসেছি এই সময়টা হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর বৃষ্টির সময় পাহাড় ভয়ঙ্কর রকমের সুন্দর হয়। এরই কিছু কিছু চিত্র আপনাদের সাথে আমি তুলে ধরবো আর দেখানোর চেষ্টা করব। সো এই রাস্তাটা আপনারা উপভোগ করতে পারেন, আর বৃষ্টির সময় আসলে অবশ্যই একটু সতর্ক হবেন। সো দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন। আমি খুবই দুঃখিত, কারণ হচ্ছে আমি আজকে সূত্রধারা আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। আজকে সূত্রধারা হচ্ছে অনেক ভয়ঙ্কর, যেহেতু কালকেও অনেক ভয়ঙ্কর ছিল, কারণ প্রচুর বৃষ্টি ছিল। আর কালকে হচ্ছে এখানে দুজন মানুষ আটকা পড়ে, যার কারণে হচ্ছে আজকে এটা একদম রেস্ট্রিক্টেড করে দিয়েছে। মানে হচ্ছে যারা এটার দায়িত্বে আছে, ফায়ার সার্ভিস, তারা আমাদেরকে ওইখানেও বলে দিচ্ছে যে আমরা এখানে না যাইতে, আর এখানে যারা আছে তারা আমাদেরকে বলতেছে যে যাইতে না। আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে এই যে বাস, এই বাসটা দিয়ে হচ্ছে তারা একদম ক্রস করে রাখছে রাস্তাটা। তো আমি চাইলে আপনাদেরকে সূত্রধারা আজকের যে ভিউ সেটা দেখাতে পাচ্ছি না। আশা করি সূত্রধারা আজকে অনেক সুন্দর ছিল, যেটা আমারও আক্ষেপ আর আপনাদের আক্ষেপ হিসেবে কাজ করবে। সো আমরা এখন সহস্রধারার উদ্দেশ্যে যাব। সো দেখতে থাকুন, আর যে রাস্তাটা দিতে চাচ্ছি ওইটা উপভোগ করতে থাকুন। মৃত্যুর পর আমার শবদেহ যেন মাটিতে পুঁতে রাখা হয়, যাতে তা পচে সারে পরিণত হয়ে সেখানকার গাছপালার উপকারে আসে। স্যার জন রাসেল এই উক্তিটি তিনি করেছেন যেন আমাদের যে জীববৈচিত্র্য গাছগাছালি আছে তারই একটা উপকারের জন্য। আর আপনি যখন এই রাস্তা ধরে হাঁটবেন তখন হচ্ছে এরকম দুপাশে, এই ট্রেলের দুই পাশে হচ্ছে বিভিন্ন রকম একটা নেম প্লেট দেখতে পাবেন, সেখানে খুব সুন্দর সুন্দর কথা বলা হয়েছে। তা হচ্ছে আমাদের প্রকৃতির ভালোর জন্য, আমাদের নিজেদের ভালোর জন্য। হাঁটা শুরু করেন ভাই। শিওর? হ্যাঁ গাইস, রক্ত বের হইছে। হ্যাঁ জোর জোর জোর, বড় জোর। আচ্ছা যাও, সমস্যা নেই। ওইটা ফুল এটা একটু ইয়া করে, না না কামড় দিছে, এই যে না, রক্ত বের হইছে। একটু চুপ। আর আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এখানে যোগ পোকা নিয়ে ওরিড হওয়ার কিছু নাই, যেহেতু এটা তাদের বাসস্থান। সো এরা এখানেই থাকবে, আর আমরা এখানে আসছি অতিথি হিসাবে, আর এটা তো তাদের বাসস্থান, আমরা আসছি। সো আমাদেরকে কামড়াবে, এটা স্বাভাবিক। সো এটা নিয়ে ওরিড হওয়ারও কিছু নাই। আর এই রাস্তাটা, সুন্দর রাস্তাটা উপভোগ করতে থাকুন, আর জোকার কামড় উপভোগ করতে থাকুন। ভাই যাও যাও। আমাকেও ধরেছিল, আমি যেহেতু ভয় পাইনি, আপনাদেরও ভয় পাওয়ার কোনো কারণ নেই। একটু স্পিডলি এটা দুনিয়ার মিথ্যা কথা, কিসের ভয় পায় নাই ভাই। স্পিডলি হাঁটবেন, তাহলে হচ্ছে না ধরার সম্ভাবনা বেশি। সো সেফ থাকবেন।
সহস্রধারা আর সুপ্তধারা যাওয়ার পথে পথে আপনি হচ্ছে এমন কিছু আরো বসার জায়গা পাবেন, এখানে চাইলে আপনারা রেস্টও নিতে পারেন। আর এটা হচ্ছে আমাদের আর আপনাদের জন্যই করা, তো এটা উপভোগ করতে থাকুন আর দেখতে থাকুন। অনেকটা সুন্দর পথ হাঁটার পর আমরা এখন চলে এসেছি যে সহস্রধারা ঝর্ণার একদম সিঁড়ির উপরে। এখান থেকে এখন আমরা নামে একদম সিঁড়ি দিয়ে যাব সহস্রধারায়। আর এখানে যতগুলো সিঁড়ি আছে আমরা একটু কাউন্ট করার চেষ্টা করব, মানে অনেকটা গেম আকারে আমরা খেলবো আর মজা করবো, এনজয় করবো, ওই সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকুন। সো আমরা হচ্ছে অনেকটা পথ হেঁটে চলে এসেছি, অনেকটা সিঁড়ি নেমে গেছি। আর এখান থেকে হচ্ছে আমরা যে ঝর্ণার আওয়াজ সেটা শুনতে পাচ্ছি। আর বুঝাই যাচ্ছে আজকের ঝর্ণা ভাই মারাত্মক সুন্দর, অনেক পানি, যেহেতু গত 3 দিন ধরে একদম টানা বৃষ্টি। আর কালকে আমার মনে আছে সন্ধ্যা থেকে এখনো পর্যন্ত প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। সো বুঝাই যাচ্ছে ভাই আপনি অপেক্ষা করতে থাকুন, এই ঝর্ণা কতটা মারাত্মক আর কতটা সুন্দর হতে যাচ্ছে। আর সিঁড়ি থেকে নামার পর আপনি এমন আরেকটা হচ্ছে ঝিরিপথ পার হতে হবে, এটা এখন অনেকটা খালের মতো, যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর সব পানি এদিক দিয়ে নামছে। সো এটাকে এখন খালের মতো দেখা যাচ্ছে, এটাকে পার হয়েই আপনাদের হচ্ছে সহস্রধারা, আমি দেখতে পাচ্ছি সহস্রধারা 1, সো ওইখানে যাব। এখন দেখতে পাচ্ছেন সহস্রধারা ঝর্ণা 1, আর এই ঝর্ণাটা আজকে খুবই ওয়াইল্ড এবং জঙ্গলি হয়ে আছে, কারণ হচ্ছে আজকে 3 দিন ধরে এখানে বৃষ্টি আর এক্সপেকটেশন ছিল এমন কিছু দেখার। আজকে আমরা স্যাটিসফাইড, যদিও আমরা সুপ্তধারা যাইতে পারি নাই, কিন্তু এই ঝর্ণাটা দেখে এখন একটা মন ভরে গেছে ভাই, খুবই সুন্দর লাগতেছে। তাহলে চলুন এটার কিছু ভিউ দেখি। আর এই ঝর্ণাটা খুবই মারাত্মক। এই ঝর্ণাটিতে সারা বছর তেমন পানি না থাকলেও বর্ষাকালে অন্যান্য ঝর্ণার মতো তার যৌবন ফিরে পায়। আজকের মতো এতটুকুই। এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।